আরও একটি চমক নিয়ে হাজির সাদিক কায়েমের ডাকসু। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য চীন বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এবছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দ্বিতীয় ধাপে আরও দুটি হল নির্মাণে সহযোগিতা করার কথা জানান রাষ্ট্রদূত। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্যরা। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ এবং ফাইন্যান্সিয়াল বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি সহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত তুলে ধরেন ডাকসুর সম্পাদকরা। দুই পক্ষের মধ্যে আলোচনায় প্রস্তাবিত ৫,০০০ ছাত্রীর আবাসন সুবিধা সংবলিত চীন বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এবছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। এছাড়া ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটি হল নির্মাণের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নের দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মতবিনিময় শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক দেওয়া হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার দেন চীনের রাষ্ট্রদূত। এ নিয়ে চারিদিকে যখন প্রশংসার ঝড় বইছে, তখনই তা নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন ছাত্রদল নেতা হামিম। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, যদি ভুল না করে থাকি, গত ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আবাসন সংকট নিয়ে আন্দোলন করেছিলেন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছিল চীনের সহযোগিতায় নারী শিক্ষার্থীদের জন্য একটি হল নির্মাণ করা হবে। এমনকি ভিসি স্যারের অফিসে গিয়েও স্যারের মুখ থেকে সেটি শুনেছিলাম। সেটা প্রায় ১০ মাস আগের কথা। হামিম আরও বলেন, আজকে ডাকসুর ভিপি সাহেব চীনের রাষ্ট্রদূতের সাথে দেখা করে এসে এ খবর আবার দিলেন। একই ঘটনা মহসিন হলে ১০০টি খাট ও হল প্রশাসন অনুমোদন ও ব্যবস্থা করেছিল এ নির্বাচনের পূর্বেই। সেটা নির্বাচনের পরের দিন হস্তান্তর করতে দেখা গেছে। হামিম জানান, এটা লেখার কারণ বিভিন্ন মিডিয়ায় নিউজ করে এসব হল ভিপি ব্যবস্থা করেছেন, অনেকাংশে শিবিরকে ক্রেডিট দিয়ে নিউজ করে। হামিম আরও বলেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে যার যেটুকু কন্ট্রিবিউশন তার সেটুকু তুলে না ধরে যদি ইচ্ছে মতন ক্রেডিট দেওয়া এবং নেওয়া শুরু করি, সেটা অশনির সংকেত। আমি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করব, এই বিষয়গুলি নিয়ে নিউজের ক্ষেত্রে সচেতন থাকবেন প্লিজ। এ নিয়ে শিবিরের নেতারা বলছেন, অবশ্যই বর্তমান ভিপি ক্রেডিট পাবে, কারণ ১ বছর আগে আশা দিয়েছিল, এখনও কোনো উদ্যোগ হয়নি, কিন্তু বর্তমান ভিপি সেটা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে, সুতরাং ক্রেডিট তার পাওনাই। আশা সবাই দেয়, বাস্তবায়ন কজন করতে পারে। দেখা গেল শিবিরের জায়গায় অন্য কেউ হলে এই হল নির্মাণের টেন্ডারে গিয়ে চাঁদা দাবি বসিয়ে দিত, পরে আর কাজটাই হতো না। বন্ধুরা, আপনারাও তাই মনে করেন কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।